ধর্ম কর্ম সমান্তর। আরেকটা কথা বলতেন, মাহমুদুল্লাহ ভাই খুব ভালো জানেন, অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে মৌলানা হোসেনের সঙ্গে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তাই না? একেবারে কাছের মানুষ ছিলেন। এই মানুষটিকে যত দেখাতে যেত, যত কাছে যাওয়া যেত, ততই অভিভূত বিস্মিত হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য নিয়োগ করতে পারে। মৌলানা আব্দুল হামিদ কাসেমি শুনেছেন ইতিমধ্যেই, 3টে জেনারেশন আমাদের ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই 3টি সময় তিনি যতদিন বেঁচে ছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন। আমার এখানে মনে আছে 69-এর সেই গণঅভ্যুত্থানের ঠিক আগে আগে যেটা হাওল হয়ে বললেন কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে, তারপরে শেষের দিকে যখন 69 গণঅভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন, সেই সময় পুরোনো আমাদের পটের ময়দানে একটা জনসভা হচ্ছিল, আপনি বলছিলেন মনে নেই, সেখানে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি লাশ আসলো। সেই লাশটি দেখে তিনি বললেন, আর কোনো কথা নয়, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, যেটা শব্দ উচ্চারণ করেছিলেন। সমস্ত ঢাকা শহর সহ সারা দেশে আগুন জ্বলে উঠেছিল। বঙ্গবাসী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। যা পরে কয়েকদিন পরে টাইম ম্যাগাজিনে লেখা হলো প্রফিট অফ ভায়োলেন্স। এইভাবে সারা বিশ্বেই কিন্তু তার একটা প্রভাব ছড়িয়ে পড়ছিল তার রাজনীতি।